বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা ইলাস্ট্রেটর একটি ফাইলকে ক্যানভাতে কনভার্ট করব এবং এটা এডিটেবল ফাইল হিসেবে ক্যানভাতে থাকবে। যে ক্লায়েন্ট আপনাকে আহ, আহ, যদি কোনো রিকোয়ারমেন্ট দেয় যে কিভাবে একটা ইলাস্ট্রেটর ফাইলকে ক্যানভাতে কনভার্ট করতে হয়, সেই বিষয়টার উপরে আমরা আজকে নেওয়ার চেষ্টা করছি। উম, তো এখন আমরা যে বিষয়টা যে ইলাস্ট্রেটর ফাইল তো আমরা অলরেডি অনেকেই অনেক দিন ধরে প্র্যাকটিস করি। ইলাস্ট্রেটর আমাদের কাছে খুবই নর্মাল একটা বিষয়। ফটোশপও অলরেডি যে কটা ক্লাস নিয়েছি এগুলো একই জিনিস। সো আমি মনে করি যে যে ইলাস্ট্রেটরের যে কোনো ফাইল হোক বা এটা ফটোশপের ফাইল হোক, এটা কিন্তু আপনার খুব ইজিলি কনভার্ট করা সম্ভব হয়। ঠিক আছে? তো এখন আমরা চলে যাচ্ছি যে কিভাবে একটা কনভার্ট করা যায়। তো আমরা প্রথমে চলে যাব যে ক্যানভাতে। ক্যানভাতে আমরা দেখব যে কিভাবে আমরা এই ফাইলটাকে কনভার্ট করতে পারি। তো আমরা যখন ক্যানভাতে ঢুকলাম, তো আমাদের এটা হচ্ছে ক্যানভার স্ক্রিন বা মোবাইল দিয়ে অনেকে ক্যানভাতে ঢুকতে পারে। সো আপনারা এটা আপনাদের জন্য একটা ভালো দিক। আমি অবশ্য জানি না মোবাইল দিয়ে ঢোকা যায় কিনা, কারণ আমার মোবাইল অনেক আগের মোবাইল। তো ক্যানভাতে মোবাইল দিয়ে অনেকে ঢুকতে পারে। তো ইচ্ছা করলে আপনারা ঢুকে ক্যানভার এনভায়রনমেন্টটা দেখবেন। তো আমি এখানে ক্যানভাতে যাওয়ার পরে আমরা এখানে কাস্টম সাইজ বলে, যেহেতু আমরা ইলাস্ট্রেটরের এই ফাইলটাকে যেখানে আহ, একটা অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুক সার্চ অ্যাড, হ্যাঁ, এটার সাইজ হচ্ছে 1080 বাই 1080। এটা হচ্ছে একটা বিজ্ঞাপন যা ব্যবহারকারীরা যখন ফেসবুকে নির্দিষ্ট কিওয়ার্ড সার্চ করে তখন সার্চ রেজাল্ট পেজে প্রদর্শিত হয়। তো বিজ্ঞাপনটা আমি ইলাস্ট্রেটরে তৈরি করছি। ঠিক আছে? এটা একটা এআই ফাইল। ঠিক আছে? তো এই ফাইলটাকে আমরা কনভার্ট করে ক্যানভাতে কনভার্ট করব, সেই বিষয়টা আমরা আজকে এখন দেখার চেষ্টা করব। তো আমরা ক্যানভাতে চলে যাই। যাওয়ার পর আমরা কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে যাওয়ার পর আমরা দেখি আমাদের সাইজ হচ্ছে এই ফাইলটার 1080 বাই 1080। তো আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে কাজ করতেছি এটা এডিটেবল ক্যানভা ফাইল হবে। তাই আমরা সাইজটা আমরা কোথা থেকে কাস্টম সাইজে গেলাম। আমরা আবার দেখাচ্ছি যে আমরা ক্যানভাতে যাওয়ার পরে ডান দিকে দেখবেন কাস্টম সাইজ আছে। কাস্টম সাইজে যাওয়ার পরে আমরা 1080 বাই 1080 এটা দিলাম। কত পিক্সেল? এটা ইউনিটস ঘরে আমরা পিক্সেলে কনভার্ট করব। করার পরে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যে বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। করার পরে আমাদের একটা ডকুমেন্ট ক্যানভা এনভায়রনমেন্টে আমাদের একটা ডকুমেন্ট চলে আসবে। দেখেন ক্যানভা এনভায়রনমেন্টে আমাদের 1080 বাই 1080 একটা ডকুমেন্ট এখানে চলে আসছে। তো প্রথমে দেখি আমাদের প্রথমে কাজ করব কি নিয়ে, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কি আছে? ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা অনেকটা কি কালার বলে, কফি কালার টাইপের। আমরা এই কালারটাকে আমরা সিলেক্ট করে এটার হেক্স কোডটা দেখার চেষ্টা করি। আচ্ছা, আমার মেশিন আচ্ছা, তো আমরা প্রথমে আমরা একটা কালার নিব। এটার কালারটা ডাবল ক্লিক করি। কালার পিকারে যাওয়ার পরে এখানে একটা হেক্স কোড আছে, হেক্সাডেসিমাল কোড। এই কোডটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ইলাস্ট্রেটর থেকেই এই কালারটাকে নিয়ে নিব এবং ওকেতে ক্লিক করি। কপি করে নিব কন্ট্রোল সির মাধ্যমে। আচ্ছা, নেওয়ার পরে আমরা আমাদের ডকুমেন্টে চলে গেলাম। আমাদের যে ক্যানভা ডকুমেন্ট আছে সেখানে যাওয়ার পরে আমরা এটাকে এই কালারটাকে আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এই কালারটা দেওয়ার জন্য আমরা দেখি এখানে কোনো কালার অপশন আছে কিনা। দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা উপরেই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা
আইকন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে আমাদের কালার অপশনটা চলে আসে। এখানে কালারের জায়গায় সার্চ কালার আছে, ঠিক আছে? তো আমরা জাস্ট আমাদের হেক্স কোডটা, আমাদের যে হেক্সাডেসিমাল কোডটা আমরা ইলাস্ট্রেটর থেকে কপি করে নিয়ে আসছি, জাস্ট এটাকে পেস্ট করে দিই। দেওয়ার পরে আমরা কালারটা পেয়ে গেছি। দেওয়ার পর ওকেতে ক্লিক করি, দেখেন কালারটা এখানে এক্সিকিউট হয়ে গেছে। আচ্ছা, কালারটা এখানে আসার পরে আমরা এখন এখান থেকে আর কি কি ডিজাইন নিয়ে আসবো? আমাদের একটা লোগো আছে, তো লোগোটা আমরা নিয়ে আসার জন্য লোগোটাকে আমরা সেভ করে রাখি ফাইল থেকে নিউ, নিউ থেকে ওকে, ওকে থেকে আমরা ক্রিয়েটে যাই। ক্রিয়েটে যাওয়ার পরে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটা একটা কালার দিই বোঝার সুবিধার্থে। এবার অবজেক্ট কম্পাউন্ড পাথ, সরি, অবজেক্ট আর্টবোর্ড ফিট টু আর্টওয়ার্ক বাউন্ড, এটা আমরা অনেক আগে শিখছি। এটাকে আমরা এসভিজি ফরম্যাটে সেভ করে রাখবো, ফাইল সেভ অ্যাজ। আমরা এটার নাম দিলাম, সেভ করে রাখলাম, এটার নাম দিলাম লোগো। এটার ফরম্যাটটা হচ্ছে এসভিজি, সেভ করে রাখলাম। তারপরে আমরা ওকেতে ক্লিক করি। তো আমরা এখন এটাকে লোগোটা নিয়ে আসি আমাদের ক্যানভা ডকুমেন্টে। নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? ফাইল থেকে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইল থেকে আপলোড ফাইলে যে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের আমাদের যে লোগোটা আছে, আমরা লোগোটা ডাবল ক্লিক করে এটাকে প্লেস করে নিয়ে, সেটা কাইন্ড অফ এ প্লেস, অনেকটা প্লেসের মতো। এটা অনেকটা আহ, সবাই তো মনে হয় ঢুকছে, কেউ বাকি নেই তো। আচ্ছা, তো এখন আমাদের এই ফাইলটা আমরা ক্যানভা ডকুমেন্টে যাব। ক্যানভা ডকুমেন্টে যাওয়ার পরে আমাদের ফাইলটা তোমরা আপলোড করে নিছি, তো আমাদের আপলোড করার পরে আমাদের আপলোডস বলে যে বাম দিকে যে আইকনটা আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সবগুলা ছবি আমার চলে আসছে। তো আমি একটা প্রথম ছবিটা সিলেক্ট করি, ক্লিক করার সাথে সাথেই এটার উপরে, ছবির উপরে ক্লিক করার সাথে সাথেই দেখেন ছবিটা, মানে এই লোগোটা কিন্তু চলে আসছে। যেহেতু এখানে বাম দিকে আপলোড হয়ে গেছে, লোগোটা কিন্তু আমাদের চলে আসছে। জাস্ট আমি এটাকে, আমি কালো কালার করছি, এটাকে সাদা করা যাবে, যেহেতু এটা একটা এসভিজি ফাইল, সেটাকে অবশ্যই সাদা কালার করে নেওয়া যাবে। তো জাস্ট আমরা কালার থেকে এটার কালার হোয়াইট করে নিই। আমরা যদি এখানে লিখি হোয়াইট, জাস্ট হোয়াইট ক্লিক করলাম, দেখেন হোয়াইট লেখার সাথে সাথে ফ্রম ইওর সার্চ, মানে আপনাকে, ও এতটাই ভালো একটা অ্যাপ্লিকেশন এটা, যে ও আপনাকে কালার টালার সবই দেখা দিতে পারবে। এটা একটা মজার জিনিস। আচ্ছা, তো এখন এখন আমরা যে কাজটা করব, এর পরের বিষয়টা নিয়ে আসি। এরপরে হচ্ছে কি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের,
আহ, ছবির ব্যাকগ্রাউন্ড আছে, এই ছবির ব্যাকগ্রাউন্ড আমাদের ছবির একটা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা কালারের, তার উপরে আমরা একটা ছবি বসাই দিছি। তো সাদা কালারের যে এই যে এখানে যে ছবিটা দেখতেছেন, এই ছবির পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। হুম, এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ডটার সাইজটা যদি আমরা দেখতে চাই, তো এটার সাইজটা দেখার জন্য আমাদের ইনফোতে যাইতে হবে। উইন্ডো থেকে ইনফো দেখবেন, এখানে ইনফো ডান দিকে আছে, ইনফোতে লেখা আছে 504 বাই 472 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তার উপরে আমাদের এই যে যে ছবিগুলা, যে পোশাকের যে ছবিগুলা, সেগুলো উপরে প্লেস করা আছে। তো আমরা 504 বাই 472, তো আমরা এটাকে এখান থেকে নিলাম। এখান থেকে আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার পরে আমাদের একটা এলিমেন্টস বলে জিনিস আছে। এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। দেখেন রেক্টেঙ্গেলটা আমাদের কিন্তু চলে আসছে। রেক্টেঙ্গেলটা আমাদের কি হয়েছে, চলে আসছে। এখন রেক্টেঙ্গেলের সাইজটা কত আমরা দেখছিলাম যে 504 বাই 472। তো আমরা এখন 504 বাই 472 এটাকে আমরা এখন এই যে আমাদের যে রেক্টেঙ্গেলটা আছে আমরা নিলাম এই যে এলিমেন্ট থেকে, ঠিক আছে? এলিমেন্ট থেকে নেওয়ার পরে আমরা যদি এখান থেকে এটাকে সাইজটাকে চেঞ্জ করতে যাই, তাহলে আমরা এখান থেকে এডিটে যাব কিনা দেখি। না, এডিটে যাওয়ার দরকার নেই, এটা সম্ভবত এটার উপরে একটা অপশন আছে, হ্যাঁ? আবার কে জয়েন করে? এই যে রত্না আক্তার, রত্না আক্তার, এই তো কোশ্চেন ছিল দেখছিলাম আজকে। এটাই কিভাবে আচ্ছা, রত্না আক্তার, হ্যাঁ, আপনার এই যে একটা কোশ্চেন ছিল, ওইটার উপরে আমি ক্লাস করাইতেছি, হ্যাঁ? তো এইটার উপরে যে কিভাবে আমরা একটা ইলাস্ট্রেটর ফাইল থেকে কিভাবে আমরা ক্যানভাতে কনভার্ট করতে পারি, সেই জিনিসটা দেখাচ্ছিলাম। তো অলরেডি আমরা কনভার্ট করে ফেলছি। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল পাইছি। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। এই তো ক্যানভাতে তো কনভার্ট দেখাইতেছি অলরেডি, দেখেন, ক্লাস দেখেন বসে বসে, হ্যাঁ, ঠিক আছে? তো এখন হ্যাঁ, হ্যাঁ, আমরা ইলাস্ট্রেটর থেকে ক্যানভাসে কনভার্ট করতেছি, দেখেন ক্লাস দেখেন, কথা বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে আহ, আমরা আমাদের যে ডকুমেন্টটা তৈরি করলাম, হাইট ওয়াইটটাকে একটু বাড়াই দিব। আমাদের হাইট ওয়াইট কত আছে? 500, এখানে এই যে 504 বাই 472, তাই না? তাহলে আমরা যখন এটাকে ড্র্যাগিং করব, 504 বাই 504, দেখেন এই যে দেখেন ওয়াইড দেখাচ্ছে 505, 504, 503 4 বাই 472, 504 বাই, এইটাই দিলাম 500 বাই 470। এখান থেকে জাস্ট আমরা একটা ম্যানুয়ালি এটা ম্যানুয়ালি করা যায়, অপশনটা সম্ভবত আছে কোথাও। তো এখন আমরা
এই ডকুমেন্টটার কালারটা কি সাদা করে দিব। এই ডকুমেন্টের কালারটা যদি সাদা করতে চাই, তাহলে আমাদের এই বাম দিকে দেখবেন কালার আছে। কালারে যাওয়ার পরে এটাকে আমরা হোয়াইট করে দিই। হোয়াইট কালার এখানে দিয়ে দিলাম, হোয়াইট হয়ে গেল। এখন এটার ব্যাকগ্রাউন্ড একটু ট্রান্সপারেন্সি করে দিব। ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই এখান থেকে একটু, জাস্ট দেখতে সুন্দর লাগে। এই আচ্ছা, তো এখন এখন আমরা যে কাজটা করব, আরেকটা ছবি নিয়ে আসবো এখানে। আমাদের কনভার্সনে দেখবেন যে ইলাস্ট্রেটর ফাইলে এটার উপর একটা ছবি আছে দেখবেন। এই ছবিটা আমি অলরেডি কেটে রাখছি। ছবিটা আমরা যদি আপলোডে চলে যাই, আপলোডে যাওয়ার পরে এই যে দেখেন এখানে ছবিটা চলে আসছে। জাস্ট ছবিটা বসাই দিলাম। তাহলে ইলাস্ট্রেটর ফাইল কিন্তু আমরা ক্যানভাতে খুব সহজেই কনভার্ট করে ফেলতে পারতেছি। জাস্ট ইলাস্ট্রেটরে যে কাজটাই করব সেটা ক্যানভাতে কনভার্ট করতে পারি। এই যে এই ছবিটা কেটে পিএনজি ফরম্যাটে কেটে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি আবার একটা ছবি কেটে দেখাচ্ছি এখন। যেমন এই যে অ্যারোটা, এখন এটার উপরে কি একটা অ্যারো আছে না? এখন এই অ্যারোটাকে আমি কেটে নিয়ে আসবো। অ্যারোটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, ফাইল থেকে নিউ, এবার কন্ট্রোল ভি দিয়ে আমরা কপি করি, এটার একটা কালার দিই, অবজেক্ট আর্টবোর্ড ফিট টু আর্টওয়ার্ক বাউন্ড, অ্যারোটা নিয়ে আসলাম। নেওয়ার পরে এটাকেও আমরা এসভিজিতে কনভার্ট করে ফেলবো। ফাইল থেকে সেভ অ্যাজ, ইলাস্ট্রেটরের যে কোনো আর্টওয়ার্ক মানে যেটা ভেক্টর অবজেক্ট সেটা অবশ্যই আমরা এসভিজিতে কনভার্ট করে নিব। আমরা এটার নাম দিলাম অ্যারো। আমরা সেভ করলাম, ওকেতে ক্লিক করি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা অ্যারোটাকে নিয়ে আসবো। অ্যারোটাকে নিয়ে আসার জন্য আমাদের আপলোডে যাই, আপলোড ফাইল, এখানেই দেখবেন বাম দিকে আপলোড ফাইল আছে। আমার তো মেশিনের অবস্থা ভালো না, স্লো। তো আমি যে ফাইলটাকে এসভিজিতে সেভ করে ফেলছি, দেখেন অ্যারোটা এখানে দেখা যাচ্ছে। এখন এই ফাইলটাকে আমরা ক্লিক করে ওপেন করে নিয়ে আসি। ওপেন করার সাথে সাথে আমাদের যে আপলোড যে আপলোড যে টেমপ্লেটটা আছে সেখানে দেখেন চলে আসছে। জাস্ট ক্লিক করার সাথে সাথেই দেখেন আমারটা ডকুমেন্টে চলে আসছে। ডকুমেন্টে চলে আসছে, আমরা এটাকে এভাবে দিই। এটার কালার কি ব্ল্যাক আছে, যেহেতু এসভিজি এটা অটোমেটিক্যালি আপনি আপনার নির্দিষ্ট কালারে চেঞ্জ করে নিতে পারবেন। আমি হোয়াইট কালার করে দিছি, ব্যাস শেষ। আর কি কি আছে আমাদের এখানে? আমাদের এখানে 50% অফ কথাটা লেখা আছে, তাই না? আরেকটা হচ্ছে কি স্পেশাল অফার কথাটা লেখা আছে। তাহলে আমরা স্পেশাল অফার কথাটা নিয়ে আসি। এটাও কিন্তু আমি অলরেডি করে রাখছি কেটে। এই যে স্পেশাল অফারের জন্য যে ব্যাজ বলে, এই ব্যাজটাকে আমি কেটে রাখছি। এখানে নিচে নামাই দিলাম, এটাকে ছোট করে দিই। এখন লিখে দেব স্পেশাল অফার। আমরা টাইপ টুলে যাই, টাইপ টুলে যে আমরা একটা ক্লিক করি। এখানে জাস্ট যে কোনো একটা অ্যাড টেক্সট বক্স নেই, হ্যাঁ, অ্যাড টেক্সট বক্সে যাওয়ার পরে যে একটা টেক্সট বক্স চলে আসছে, এইখানে আপনি আপনার টেক্সটটাকে লিখে ফেলেন। এখানে লিখেন যে টেক্সট কি আছে, যে স্পেশাল অফার।
স্পেশাল অফার, খুবই সিম্পল। আপনি এটাকে স্পেশাল অফারটাতে আবার ক্লিক করেন, ক্লিক করে এখন এটাকে বড় করতে চান তাই না? এটাকে বড় করতে চাইলে এটাকে বোল্ড করেন, বোল্ড করার পরে প্লাস দিয়ে এটাকে বড় করেন। আচ্ছা, এটাকে একটা এন্টার দেন অফারের বামে। অ্যালাইনমেন্টটা কিভাবে আছে এভাবেই দিয়ে দেন, অথবা সেন্টার করেন, সেন্টারই ভালো লাগছে। তারপরে স্পেসিং, স্পেসিংটা এখান থেকে কমায় বাড়ানো দেওয়া যায়, যে এখান থেকে স্পেশাল অফারটা লিখে ফেললাম। আমরা লেখার পরে এটাকে একটা কালার দিব। আমরা কালারটা কি দিব, আমরা এখান থেকে টেক্সট কালার তো যে কোনো দেওয়া যায়, হোয়াইট দিলাম, হোয়াইটটাই বেশি ভালো। আর কালার দেওয়ার ক্ষেত্রে শুধু হোয়াইট লিখবেন, WHIT। দেখেন কালার কিন্তু চলে আসছে, ফ্রম ইউর সার্চ, দেখেন চলে আসছে এখানে। এটা অনেক ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করছে যাতে করে ফটোশপকে মাইর খাওয়ানো যায়। আসলে ফটোশপ ইলাস্ট্রেটরের বিকল্প নাই, বাট কাজ করবেন ওগুলাতে, করার পরে জাস্ট আপনার ক্লায়েন্টকে আপনি কনভার্ট করে দিবেন। আচ্ছা, তারপরে আমরা দেখেন স্পেশাল অফার হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এরপরে কি আছে, যে একটা টেক্সট আছে যে গ্র্যাব ইউর ফেভারিট আইটেমস টুডে, এটা একটা টেক্সট। আমি টেক্সটটাকে কপি করি, আর টেক্সটগুলো কপি করে নোটপ্যাডে নিয়ে আসবেন। বেসিক্যালি সবসময় চেষ্টা করবেন নোটপ্যাডে নিয়ে আসার জন্য। আমরা যারা কাজ করি টেক্সট কপি করে নোটপ্যাডে নিয়ে আসি নর্মালি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নোটপ্যাডে অনেক গার্বেজ কোনো কোড থাকে যদি, সেগুলা ইয়ে হয় না। এখন এটা আমার কিভাবে আছে, টেক্সটটাকে নিচের দিকে আছে। আমি আবার একটা টেক্সট বক্স নিব, তারপরে আমরা পেস্ট করে দিলাম। দেখেন আমাদের টেক্সট বক্সটা চলে আসছে। আমাদের অ্যালাইনমেন্টটা এই সাইডে করে দিই, ছোট করে দিই। আমাদের টেক্সটকে অনেক ছোট করি, বোল্ডকে বন্ধ করে দিই, আমাদের মাইনাস করে দিই, এটাকে ছোট করে দিই, স্পেসিং বাড়াই দিই। এই তো, গ্র্যাব ইউর ফেভারিট আইটেমস টুডে, লিমিটেড টাইম ডিলস জাস্ট ফর ইউ। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে একটা বাটন, শপ নাও। শপ নাও বাটন তো খুব সহজ। আমরা বাটন তৈরি করার জন্য একটা এলিমেন্ট নিব, শেপ, শেপ নিলাম, এটাকে একটা শেপ হিসেবে ধরলাম, এই যে রেক্টেঙ্গেলটাকে নেওয়ার পরে আমরা এখানে নিয়ে যাই, এটার কালার দিলাম হোয়াইট। দেখেন আমরা কিন্তু ইলাস্ট্রেটর ফাইলটাকেই কিন্তু আমরা ক্যানভাতে কনভার্ট করে ফেলতেছি, এবং আমি শেয়ার দিয়ে দিব। আপনারা যে কেউ ইচ্ছা করলে এই ফাইলটা দেখতে পারবেন যে কিভাবে আমি ক্যানভাতে এটাকে কনভার্ট করলাম। আচ্ছা, তারপরে এই যে আমরা বাটনটা নিলাম, এই বাটনের সাইজ যদি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইনফোর সহযোগিতা নিতে হবে। এখানে ইনফোতে আছে 560 বাই 130 ওয়াইড হাইটের একটা বাটন আছে। তাহলে আমি এখানে সাইজটা, আচ্ছা যাই হোক, সাইজটা এখানে ইয়ে নেই, আমরা জাস্ট এখান থেকে বাড়ায় কমায়, যে দেখেন এখান থেকে করা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এটাকে বাড়ায় কমায় ওই সাইজে এটাকে নিয়ে আসতে পারি। তারপরে আমরা এখানে একটা টেক্সট লিখব, টেক্সটটার নাম হবে শপ নাও, SHOP, শপ নাও। শপ নাও টেক্সট, আমরা আবার টেক্সটে চলে যাই, অ্যাড টেক্সট, আমরা লিখলাম শপ, SHOP, শপ NOW, শপ নাও। একটা টেক্সট লিখলাম, এই টেক্সটের কালারটা কিন্তু আমাদের এই কালার হবে। আমাদের টেক্সট কালারটা, কালার হুইল আছে কিনা দেখি। এখানে তো আচ্ছা আচ্ছা, আপাতত এই কালারটাই দিই, মিলে গেছে। এটাকে বড় করে দেন যতটুকু প্রয়োজন। সব নাও, দেখেন কনভার্ট কিন্তু আমি করে ফেলছি, ঠিক আছে।
এটার ফন্ট সবগুলা দেখে নিবেন এখান থেকে যে ফন্ট এক্স্যাক্টলি কত ফন্ট আছে। কন্ট্রোল টি চেপে ইলাস্ট্রেটরে দেখবেন যে কত ফন্ট আছে, রোবোট ও বোল্ড আছে এখানে। ঠিক আছে, আপনি এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে দিবেন ক্যানভাতে যেয়ে। তাহলে ক্যানভাতে যাওয়ার পরে রোবোট ও বোল্ড আছে তাহলে আপনি এখান থেকে ফন্টে একটা নাম দেন, সার্চ ফন্ট রোবোটো, ROBOTO রোবোটো। এন্টার দিলাম, সার্চে যাওয়ার পরে রোবোটো চলে আসছে। যাক, ফন্টগুলো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখেন চলে আসছে, এটাকে বোল্ড করে দিই, বিতে ক্লিক করেন। এখানে ফন্টগুলো দেখা যাচ্ছে, এই যে রোবোটো, রোবোটো বোল্ড। হ্যাঁ, রোবোটো বোল্ড অলরেডি এখানে হয়ে গেছে এটা। এইভাবে আপনি আপনার কাজটাকে চেঞ্জ করে নেবেন। তারপরে 50% অফ আছে, তাই না? 50% অফ, এখানেও একটা টেক্সট বক্স, কিছুই না, টেক্সট বক্স নিয়ে নেবেন খালি। অ্যাড টেক্সট, যাওয়ার পরে লিখবেন 50%, লিখছি আমি। এটাকে বড় করেন, এটাকে রোটেট করে দিব। রোটেট করার জন্য রোটেট টুল থাকার কথা। রোটেট, এই যে রোটেট টুল আছে বাম দিকে, এখান থেকে জাস্ট রোটেট করে দিবেন। আবার দেখাচ্ছি, এই যে দেখেন এইখানে দেখা যাচ্ছে রোটেটের ইয়েটা, টুলটা। জাস্ট এভাবে রোটেট করে দিবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন এটাকে আপনি বাড়ায় দেন 50% অফ। এটার কালারটা আপনি হোয়াইট করে দেন। এখন 50% অফ কথাটা লিখবেন, তাই না? এটাকে অল্টার ধরে ডুপ্লিকেট করেন। এখন এটা ফন্ট সাইজ ছোট করে দেন একটু। অফের পরে একটা এক্সক্লামেটরি সাইন আছে, এটা দিয়ে দিলাম। 50% অফ। আর কি আছে আমাদের? আর তো কিছু নাই, হয়ে গেছে আমাদের কাজ। এইটাই ছিল আমাদের আজকের বিষয়, যে কিভাবে আমরা একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলকে ক্যানভার এডিটেবল ফাইলে কনভার্ট করতে পারি, সেই বিষয়টা। এখন কিন্তু এই ফাইলটাকে আমরা শেয়ার করে দিতে পারি। শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পরে কপি লিঙ্কে যাব। কপি লিঙ্কে যাওয়ার পরে আহ, এটা ইচ্ছা করলে উম, এটা কপি লিঙ্কে যাব, এই লিঙ্কটা আমি শেয়ার করে দিব। ঠিক আছে, যে ক্লায়েন্ট আছে তাকে আমি এটাকে শেয়ার করে দিব। ঠিক আছে, তো অথবা আমি যদি এটাকে, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই, তাহলে আমি এটাকে ডাউনলোড করতে পারি। ডাউনলোড কোন ফরম্যাটে করব? ডাউনলোডটা করব আমরা পিএনজি ফরম্যাটে, সাজেস্টেড পিএনজি ফরম্যাট। আমরা শুধু ডাউনলোডে ক্লিক করি, দেখেন এটা ডাউনলোড হওয়া শুরু করবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে আমার এখানে উপরে। ডাউনলোড কমপ্লিট করার পরে ডাউনলোড ঘরে যাব। ডাউনলোডে যাওয়ার পরে আমি আমার এই ফাইলটাকে আমি আমার ডকুমেন্টে মানে শেয়ার করে দিব, বা যে কোনো জায়গায় যদি দিতে চাই সেটা আমি দিয়ে দিতে পারি। জাস্ট এটাই,
মোটামুটি তাহলে জিনিসটা বোঝা গেছে যে আমরা কিভাবে একটা ফাইলকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলকে একটি ক্যানভা ফাইলে এটাকে কনভার্ট করে দিতে পারি। এটাই ছিল আমাদের মূল আজকের বিষয়। আমি রেকর্ডিংটা এখানেই স্টপ করছি।